ঈশান এবং আয়ুষের বিয়ের আসরে পৌঁছে যাওয়ার আগেই এবার বিয়ের পিঁড়িতে বসে গেল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুরোহিত মহাশয়ের মুখের কথা শুনে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শঙ্কর তুমি এইসব নিয়ে একদম ভেবো না, ওদিকে তো দেবলীন আছে, সবটা ম্যানেজ করে নেবে, এবং আজ সন্ধেবেলা যে যে বিয়ের আসরটা বসতো সেটা না হয় এখন বসবে, তাতে কি আছে বলো তো, বিয়েটা মূলত হয়ে যাক সেটাই তো আমরা চাই, তাই না? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন দেবলীনা বলতে থাকে যে হায় ঈশ্বর তুমি দেখো, যতক্ষণ না বিয়েটা সম্পন্ন হচ্ছে ততক্ষণের মধ্যে যাতে কোনোভাবেই ঈশান এবং আয়ুষ এখানে না আসতে পারে। একবার যদি কুসুমের বিয়েটা হয়ে যায় তাহলে আর কোনো মতেই আর আয়ুষ ওকে বাঁচাতে পারবে না। অন্যদিকে এই কথা বলতে না বলতেই যখন দেবলীনার কাছে গিয়ে বলতে থাকে সকলে মিলে যে কি দেবলীনা, কুসুম কি তৈরি? কুসুমকে তো এখন নিয়ে যেতে হবে, ওদিকে বিয়ের আসরে ডাক পড়ে গিয়েছে, পুরোহিত মশাই কুসুমকে ডাকছে। এই কথা বলা মাত্রই দেবলীনা বলতে থাকে যে যাও কুসুম যাও, তোমার জীবনের শেষ কয়েকটা আনন্দ ঘন মুহূর্ত তুমি উপভোগ করে নাও, তারপর তো তোমার জীবনে শুধুমাত্র বিষাদের ছায়াই নেমে যাবে, শুধু তোমার চোখের জল পড়বে ছাড়া কোনোদিনও তোমার মুখে আর হাসি ফুটবে না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে আচ্ছা ঈশানবাবু, আয়ুষবাবু, আমি আপনাদের সঙ্গে কী এমন অন্যায় করেছিলাম যে আমার এই শুভ দিনে আজকে আপনারা আমার জীবনের অংশ হলেন না? কেন আপনাদেরকে আমি কোথাও দেখতে পাচ্ছি না বলুন তো, কী হয়েছে এটা? কিন্তু সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে কুসুম কী হয়েছে, এটা কী নিয়ে ভাব শুধু তুমি বলো তো। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, আয়ুষ বাবু এবং ঈশানবাবুকে কোথাও দেখতে পাচ্ছি না, যে ঠিক সেই মুহূর্তে ছোটো বলতে থাকে যে জানিস তো দিদি, আজ সকাল থেকে তাদের কোনো রকম কোনো দেখা মিলছে না, আমি বারবার কোথায় ওদেরকে খুঁজছি, আমি জানি খুব ভালো করে যে তুই তোর বন্ধুদেরকে তোর পাশে চাস, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না, না জানি তারা কোথায় চলে গিয়েছে, হয়তো বা তাদের আর্জেন্ট কোনো কাজ পড়ে গিয়েছে, তার জন্যই হয়তো বা বড় ম্যাডাম ওদেরকে অফিস পাঠিয়ে দিয়েছে, এরকমটাও হতে পারে, কারণ বিয়ের আসলে তো সবাই উপস্থিত আছে, শুধুমাত্র ওরা দুজন বাদে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে ঈশানকে যে ঈশান, আমার মনে হয় না কোনোভাবে আমরা আর কুসুমকে বাঁচাতে পারবো, কিন্তু আমার মন বলছে যে করেই হোক না কেন আমাদেরকে এই অবস্থা থেকে কুসুমকে বাঁচাতেই হবে, কারণ একবার যদি এই বিয়ে নামক এই অঘটনটা ঘটে যায় কুসুমের জীবনে তাহলে আর রক্ষে থাকবে না, ও তো জীবিত থাকা সত্ত্বেও ওর মৃত্যুর পথটাকেই বেছে নেবে, এবং এই বয়সেই একটা মেয়ে এরকম করে সুইসাইড অ্যাটেম্প করুক সেটা আমি কোনো মতেই চাই না, কারণ আমি কুসুমকে যতটুকু চিনেছি এতে করে কুসুম এরকম অপমানজনক একটা জিনিস সহ্য করে কোনো মতেই নিজেকে বাঁচিয়ে রাখতে চাইবে না, এবং ও খুব ভালো করেই জানে যে লোকে ওকে লগ্নভ্রষ্টা মেয়ে বলবে, এবং এই অপবাদ নিয়ে ও কী করে বা বেঁচে থাকবে বলতো। অন্যদিকে ঈশান বলতে থাকে যে সে সব কিছু ভাবছি বিধাই তো ভাইদা আমি কোনো না কোনোভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করছি, যাতে করে কিছু একটা করে অন্তত যাতে আমরা বিয়ের আসর অবধি ঠিক সময় মতো পৌঁছে যেতে পারি, কারণ আমি নিশ্চিত যে ওদিকে দেবলীনা পৌঁছে গিয়েছে, এবং দেবলীনা কিছু না কিছু করে তো অবশ্যই বিয়ের সময়টা এগিয়ে দেবেই, ওর উদ্দেশ্য হাসিল করার জন্য ও অনেকটা নিচে নামতে পারে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে এখান থেকে কারো একজনের ফোন নিয়ে আমরা বরঞ্চ জিজ্ঞেস করে দেখি ওদিকে কী খবর। অন্যদিকে ওদিকের খবর নেওয়া মাত্র আয়ুষের বাবা বলতে থাকে ফোন করে যে আননোন নাম্বার থেকে ফোন করছে কে, কিছু যে বুঝতে পারছি না। অন্যদিকে ফোন পিক করা মাত্রই যখন ঈশান বলতে থাকে যে বাবা ওদিকে কি বিয়ে শুরু হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে ঈশানের বাবা বলতে থাকে যে হ্যাঁ তোরা কোথায় বলতে, এদিকে তো বিয়ে শুরু হয়ে গিয়েছে, চলে আয় তাড়াতাড়ি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।